এবার আসবো কিন্তু তুলা রাশি নিয়ে। সেটা সকালে ভিডিওটা বানিয়েছিলাম, দেখেছেন থাম্বনেলে, যে নক্ষত্র ভিত্তিক যে আলোচনা করেছিলাম। যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে গিয়েছে, এই মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনি কি কি ফল পাবেন বা সেই নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু মঙ্গল থাকছে আপনার পুনর্বসু নক্ষত্রে, মানে আপনার বৃহস্পতি নক্ষত্রে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে সে নিচস্থ হয়ে গেছে, এবং নিচস্থ হওয়ার জন্য আপনি কি ফল পেতে পারেন বা কি কি আপনার ফলস্বরূপ হতে পারে। এবার এখন আসবো তুলা রাশির ক্ষেত্রে এই চিত্রা নক্ষত্র। এবার এখন দেখুন মঙ্গল ট্রানজিট তো করছে, এই মঙ্গল ট্রানজিট করে ফেলেছে, এই মঙ্গলের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে, এবং শনি, এই শনি কিন্তু আপনার কানেক্টেড করেছে। এই শনি রয়েছে আবার একই নক্ষত্রে, মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আবার রাহু থাকছে, রবি, শুক্র আবার বক্রী হয়ে গিয়েছে। এই শুক্র যেই বক্রী হয়ে গেল, বুধ মানে সঙ্গে যুক্ত নিয়ে পঞ্চম গ্রহ কিন্তু একত্রিত হয়ে গেছে, সেই একই মানে নক্ষত্র কিন্তু একই বৃহস্পতি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে গমন করছে, এবং সেই বৃহস্পতি আবার থাকছে আবার রোহিণী নক্ষত্রে। মৃগশিরায় ঢুকলো, ঠিক একটি মাসের পর থেকে কিন্তু মৃগশিরা প্রবেশ করবে। এই বৃহস্পতি আবার মিথুনে ঢুকবে, প্রবেশ করবে এই মৃগশিরা নক্ষত্রে এখনো মানে একটি মাস পর। তার মানে কি হলো, এই মঙ্গল যখনই নিচস্থ হয়ে গেল আপনার ক্ষেত্রে, এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে, এই তুলা রাশি বা তুলা রাশির আগে যেমন মেষ থেকে কন্যা পর্যন্ত বলেছি সকালে ভিডিওটা, এখন তুলা আসবো। এই তুলা মানে হচ্ছে চিত্রা নক্ষত্রে, মানে স্বাতী নক্ষত্র, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, এই পূর্বাষাঢ়া নক্ষত্র, মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, এই শুভনা নক্ষত্র, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে আপনার ক্ষেত্রে এই যে 26টা নক্ষত্রের মধ্যে এই 13টা নক্ষত্র বলে দিয়েছি, এবং এই এখন যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনার এই আলোচনা থাকবে। কারণ এই মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে গেল, মঙ্গল মানে হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, বা এখন যে মানে তাপপ্রবাহ হওয়া উচিত ছিল, এখন সেই তাপ প্রবাহ কিন্তু হয়নি, বা এখনো সেইভাবে গরম কিন্তু পড়েনি। কারণ ভেবেছিলাম মঙ্গলের বছর, মঙ্গল মানে হট গ্রহ, সেই গরম পড়বে, সেই মানে এখনো আসেনি। মঙ্গল গরম দেবে সেটা 15ই এপ্রিলের পর থেকে দেখবেন। এই রবি যখন তুঙ্গি হয়ে যাবে, রবি যখন কেতু নক্ষত্রে প্রবেশ করবে মানে মেষ রাশির ঘরে, তখন কিন্তু সূর্যের তাপ কিন্তু তুঙ্গি হবে, তখন কিন্তু বৈশাখ মাসে তুঙ্গি হয়ে যাবে। এই তুঙ্গি যেই রবি হবে তখন কিন্তু সূর্যের প্রচুর তাপ কিন্তু পৃথিবীর ওপর পড়বে। সেই দেখবেন রবি মানে বৈশাখ মাসে কিন্তু তুঙ্গি হয়ে যায়, এবং কার্তিক মাসে রবি কিন্তু নিচস্থ হয়ে যায়, তখন কিন্তু একটা ঠান্ডা পড়া দেখবেন পড়ে। এবার চিত্রা নক্ষত্রে যদি আসি, এই 14 নম্বর নক্ষত্র মানে 4 রেখে 5, এই মঙ্গলের দশায় সে কিন্তু জন্মায়, তার কিন্তু মঙ্গলের দশায় তার জন্ম, সেই মঙ্গল কিন্তু হয়ে যাচ্ছে নিচস্থ। এবং তার ক্ষেত্রে এই তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু চিত্রা নক্ষত্র, আপনার এই মানে পুনর্বসু নক্ষত্র কি ফল পাবেন। এই শনি বা কি দেবে, রাহুই বা কি দেবে, শুক্রই বা কি দেবে, কি ফল আপনি পাবেন শুনে নিন। এই 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম সব কটাই কিন্তু বিপদ নক্ষত্র কানেক্টেড করছে। তুলা রাশি, চিত্রা নক্ষত্র সব কটাই কিন্তু আপনার গ্রহগত ব্যাপারে কিন্তু সব কটাই কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে কিন্তু গমন করছে। তাহলে সে কিন্তু শুভ ফল কিন্তু দিতে পারলো না, দেবে না, দিতে পারলো না, দেবে না। কারণ এই মঙ্গল আপনার ক্ষেত্রে সপ্তম, অষ্টম, নবম, দশমে থাকছে মঙ্গল, তারপরেও কিন্তু মানে সে কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কিন্তু তাও সে দিতে পারছে না বা দেবে না। এর কারণ আছে, এর অনেক কারণ রয়েছে মঙ্গলের ক্ষেত্রে। দেখুন সেই বিষয়ে যদি আলোচনা করে থাকি, মঙ্গল কিন্তু সেইভাবে কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দিতে পারবে না। কারণ হচ্ছে একটি কারণ, সেটি হচ্ছে মঙ্গল আপনাকে বেশি কারণে কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে না, এই বিপদ নক্ষত্রে কানেক্ট করছে। এই বিপদ মানে হচ্ছে সে বিপদই হয়, বিপদ হলে কিন্তু সে সাপোর্ট করে না। এবারে আসবো আপনার দিক থেকে, যেটা আসবো সেটি হচ্ছে এই মঙ্গল আর কি ফল আপনাকে দিতে পারে। এবার আসবো আপনার শনি, কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দেখছি না। কিন্তু আপনার এই তুলা রাশির ক্ষেত্রে শনি কিন্তু মানে রাজকারক গ্রহ,
এই শনি কিন্তু রাজকারক গ্রহ, কিন্তু 15ই এপ্রিলের পর তুলা রাশির ক্ষেত্রে 15ই এপ্রিলের পর যখন রবি যখন তুঙ্গি হয়ে যাবে তখন কিন্তু সে কিন্তু আপনাকে একটা শুভ ভালো ফল কিন্তু দিতে পারবে। এবার আসবো এই সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে দেখুন এই সাথী হচ্ছে রাহু নক্ষত্র, 5 আর 1 6। রাহুর নক্ষত্র যখনই সে মানে যাদের জন্ম রাহু নক্ষত্র, যাদের জন্ম এই সাথী নক্ষত্র, রাহুর দশায় জন্মেছেন যারা বা রাহুর মহাদশায় জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল দারুণ, মানে সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে সম্পদ নক্ষত্রে গমন করবে, মানে সম্পদ নক্ষত্র। এই সম্পদ নক্ষত্রে যখনই সে গমন করবে সে কিন্তু মানে শুভ ফল কিন্তু দিতে বাধ্য, দেবে, সে শুভ ফল দেবেই দেবে। এর কারণ আছে অনেক, কারণ হচ্ছে এই মঙ্গল আপনার কিন্তু সপ্তমপতি এবং তৃতীয়পতি দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির উপরে দৃষ্টি করবে, এবং শনিও কিন্তু দৃষ্টি করছে, আবার দ্বাদশে দৃষ্টি করছে, আবার দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে, এবং বৃহস্পতি কিন্তু আবার দৃষ্টি করছে ধনস্থানে। তার মানে সাথী নক্ষত্রের ক্ষেত্রে আপনি একটা ভালো ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন বা পাবেন, ওটা নিয়ে কোনো কথা হবে না। যেই 15ই এপ্রিল চলে আসবে রবি যেই তুঙ্গি হয়ে যাবে তুলা রাশির ক্ষেত্রে মালামাল কিন্তু করবার জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনাকে অতি অবশ্যই করে কিন্তু সে দেবে। এবার আসবো এই আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে বিশাখা নক্ষত্র। বৃহস্পতির মহাদশায় আপনার হয়তো জন্ম, যেহেতু বৃহস্পতি মহাদশায় জন্ম সেই ক্ষেত্রে আপনার এই মঙ্গল কিন্তু আপনার থাকবে জন্ম নক্ষত্রে। আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে পারে, খেটে ডেভেলপমেন্ট করতে হবে, শরীরের দিক থেকে একটু যত্নশীল হতে হবে, মাথা গরম কিন্তু করা যাবে না, কোনো রকমভাবে কোনো বাজে ডিসিশন নেওয়া যাবে না। বাজে ডিসিশন বলতে কোনো রকম কিছু করবার আগে আপনাকে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে নিয়ে কি করব কি না করব আপনাকে করতে হবে, বুঝতে পারলেন? এটা কিন্তু অবশ্যই করে করবেন। এই শনি কিন্তু আবার চলে যাচ্ছে ষষ্ঠে, শনি দৃষ্টি করছে, আবার সেখানে শনি আবার থাকছে আপনার সেই বৃহস্পতির নক্ষত্রেই, কিন্তু সম্পদ নক্ষত্রেই শনি কিন্তু থাকবে, আবার শুক্রও তাই, রাহুও তাই। তাহলে আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিতে পারবে অবশ্যই করে। এবার আসবো এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে, এই তুলা রাশির ক্ষেত্রে বিশাখা নক্ষত্র। এই হ্যাঁ, এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি জন্ম হয় আপনার তাহলে কি ফল দেবে? আপনার ক্ষেত্রে স্ট্রাগল বাড়বে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, মানসিক ডিপ্রেশন বাড়বে, মনের দিক থেকে শান্তি যেন পাওয়া যাচ্ছে না, মনের দিক থেকে একটা অস্থিরতা বৃদ্ধি হবে, মনের দিক থেকে একটা সবসময়ের জন্য একটা মানে ঠিক যেন একটা ভালো জায়গা পাচ্ছি না, ভালো ফল দিচ্ছে না, একটা নেগেটিভ একটা চিন্তাভাবনা আসবে। শরীরের দিক থেকে কিন্তু নজর রাখতে হবে, মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে গেল শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা কিন্তু আপনার বৃদ্ধি করবে অবশ্যই। এই বিশাখা নক্ষত্র এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দিচ্ছে না, কিন্তু এই শনি কিন্তু আবার ভালো ফল অবশ্যই দেবে, যেহেতু জন্ম নক্ষত্রে কানেক্টেড করছে, শনি বসে আছে। এবার আসবো অনুরাধা নক্ষত্র। এই অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু অর্থ সম্পদ ইনকাম করবার একটা জায়গা কিন্তু আপনাকে দেবে, বা ইনকামের একটা জায়গা বা পরিপূর্ণতা বৃদ্ধি কিন্তু আপনাকে দর্শক বন্ধু করাবে, আয় কিন্তু আপনার করাবে, আয় ডেভেলপমেন্ট কিন্তু আপনার করবে। কারণটা কি, কেনই বা বৃদ্ধি করবে? কারণ এই বৃহস্পতি কিন্তু আপনার অতি মিত্র নক্ষত্র, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 নাম্বার অতি মিত্র নক্ষত্র। শনিও তাই, রাহুও তাই, বৃহস্পতি মঙ্গল, হ্যাঁ মঙ্গলও তাই, শুক্রও তাই। দারুণ ফল কিন্তু আপনি পাবেন, এই অর্থাগম করবার জায়গা বা ইনকাম বৃদ্ধি করার বা রোজগার করার বৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। এবার আসবো জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বুধের দশায় জন্ম, 18 নম্বর।
তার ক্ষেত্রেও কিন্তু একই শুভ বার্তা কিন্তু বয়ে আনছে, একই শুভ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে মঙ্গল। কারণ লগ্নপতি থাকছে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে, তার মানে আপনাকে সেও কিন্তু একটা ভালো পরিপূর্ণতা, ভালো একটা ডেভেলপমেন্ট, ভালো একটা উন্নতির জায়গা সে কিন্তু আপনাকে দেবে, দর্শক বন্ধু দিচ্ছে বা দেবে। তার মানে আপনার ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন, ওটা নিয়ে কিন্তু কোনো কমেন্টস করা যাবে না বা হবে না। তার মানে আপনার মঙ্গল কম্বিনেশন জায়গা থেকে আপনি এই জ্যেষ্ঠা মানে হচ্ছে আপনার বুধের, মানে 18, 19, 20, 21, 22, 23, 24 মানে মিত্র নক্ষত্র। তার মানে কি কি ক্ষেত্রে আপনি ভালো ফল দেখুন, এই শনি নক্ষত্র ভালো ফল দিল, বুধের আবার ভালো ফল দিল, আগেও কিন্তু বলেছি সেগুলো। তার মানে আপনার ক্ষেত্রে শনি, রাহু, শুক্র সবাই কিন্তু আপনাকে ভালো ফল কিন্তু আপনাকে দিচ্ছে। এবার আসবো মূলা নক্ষত্র, কেতুর মহাদশায় জন্ম, সেই ক্ষেত্রে কি ফল দিচ্ছে দেখুন। এই কেতুর ক্ষেত্রে যদি আসি, এই মঙ্গলের ক্ষেত্রে যদি আসি, কেতুর দশায় জন্ম যদি হয়ে থাকে, খুব একটা ভালো ফল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কারণ কেতু হচ্ছে 10, এই 1 ধরি যদি সেইখানে কিন্তু পুনর্বসু আবার যদি ধরি 1, 2, 3, 4, 5, 6, 7 বিপদ নক্ষত্র ভালো ফল দেবে না। মূলা নক্ষত্রে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন না, পাবেন না। এই বৃহস্পতিও দেবে না, শনিও দেবে না, রাহুও দেবে না, শুক্র দেবে না। সেই 15 এপ্রিলের পর আপনি ভালো ফল পাবেন, যখন সেই রবি তুঙ্গি হয়ে যাবে। এখন নয়, সেটা মোটামুটি এটা চলবে। তাহলে আপনার ক্ষেত্রে কি হলো, খুব একটা ভালো ফল কিন্তু আপনি পেলেন না। মূলা নক্ষত্র মানে কেতুর মহাদশায় জন্ম, ধনু রাশি বা ধনু লগ্ন। এবার আসবো আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, ধনু রাশি, শুক্রের মহাদশায় জন্ম, তার মানে 2 নাম্বার, 2, 3, 4, 5। আপনার ক্ষেত্রে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে তাদের বাড়িঘর হয়তো আপনাদের হবে, গাড়ি হয়তো হবে। শনি কিন্তু আবার থাকছে জন্ম সময় বিপদক্ষেম 2, 3, 4, 5, 6, 7 জন্ম সময় বিপদক্ষেম। হ্যাঁ, অবশ্যই করে আপনি পাচ্ছেন, কিন্তু সাপোর্টেড কিছু ইনকাম, কিছু আয়, কিছু অগ্রগতির জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনাকে দেবে। শনিও দেবে, শুক্র দেবে, রাহুও দেবে, বুধও দেবে। এই ক্ষেত্রে কিন্তু ভালো ফল একটা দেওয়ার সুযোগ বা দেওয়ার একটা জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনার দেখাচ্ছে। এই আপনার ক্ষেত্রে কিন্তু সেই কানেকশন কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাচ্ছি। এবার দেখুন, এই উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি, ধনু রাশিও হয়, মকর রাশি আসছে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রে মানে হচ্ছে আপনার রবির মহাদশায় জন্ম। রবির মহাদশায় যদি আপনার জন্ম হয়, তার মানে 21 নাম্বার নক্ষত্র যদি হয়, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অশুভ ফলও বলবো না বা শুভ ফলও বলবো না, একটা মিশ্র ফল কিন্তু একটা প্রদান অবশ্যই করে করবে, একটা মিশ্র ফল সে কিন্তু প্রদান করবে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে একটা শুভ অশুভ বলে না, মোটামুটি একটা ফলের দিক থেকে আপনি পাচ্ছেন বা পাবেন। এই মঙ্গল চলে গেল আপনার অষ্টমে, একটু দাম্পত্য কলহ সৃষ্টি করবে, রাগ বৃদ্ধি হবে, ইনকাম হয়তো বাড়বে। শনি কিন্তু আবার সেই ক্ষেত্রে ভালো খারাপ ফল দেবে না, শুক্রও দেবে না, শুক্র 4th হাউসে খারাপ ফল দেবে না, একটা মিশ্র ফল কিন্তু আপনাকে প্রদান কিন্তু দর্শক বন্ধু করবে। এবার আসবো আপনার মানে শুভনা নক্ষত্র মকর রাশি, মানে 22 নাম্বার নক্ষত্র, 22, 23, 22 নাম্বার, 22 মানে হচ্ছে আপনার চন্দ্র, 23 মানে হচ্ছে আপনার ধনিষ্ঠা, 22, 23, 24, 25 জন্ম সময় বিপদ ক্ষেম নক্ষত্র। এই ক্ষেম নক্ষত্রের ক্ষেত্রে আপনি খুব একটা খারাপ ফল কিন্তু দিচ্ছে না, মোটামুটি একটা ভালো ফল কিন্তু আপনাকে দিচ্ছে দর্শক বন্ধু, বা দেখাচ্ছে একটা ভালো ফল বা শুভ ফল কিন্তু আপনি পাবেন। কারণ এই শনি এবং রাহু, শুক্র, মঙ্গল
লগ্নে আবার দৃষ্টি করছে, মাথা গরম কিন্তু হয়ে যাবে প্রচণ্ড। সেই ক্ষেত্রে একটা মিশ্র ফল কিন্তু আপনি প্রদান করবে, সেটা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু। এবার আসবো 23 নম্বর নক্ষত্র নিয়ে আসবো, ধনিষ্ঠা নক্ষত্র, মানে মকর রাশি বা কুম্ভ রাশি। এই মকর বা কুম্ভ কানেক্টেড করবে। এই 23 নম্বরে বলবো মাথা গরম কিন্তু প্রচুর হবে। 23, 24, 25 বিপদ নক্ষত্র কানেক্ট করছে। মঙ্গল ভালো ফল দেবে না, দাম্পত্য কলহ বিশাল মানে বৃদ্ধি হবে, মাথা কিন্তু গরম হয়ে যাবে, এতটাই মাথা গরম হয়ে যাবে আপনি ভাবতে পারছেন না। প্রচণ্ড হারে মাথা গরম হয়ে যাবে, ভালো লাগবে না, হুটহাট করে মাথা গরম হয়ে যাবে। গাড়ি চালাবেন সেখানেও কিন্তু সাবধান, যা করবেন তাতেই কিন্তু সাবধান থাকতে হবে। কোনো হঠকারিতা কিন্তু আপনার করা যাবে না, নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। কারণ এই শনি থাকছে আপনার তৃতীয় যেহেতু শনি থাকছে, সেই কিন্তু একই নক্ষত্রে। এই শনি শুক্র তার খুব একটা ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে না দর্শক বন্ধু। এবার আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আসি, 23 নম্বর একই ব্যাপার। এবার শতবিশা নক্ষত্র 24 নম্বর নক্ষত্র, এই রাহুর মহাদশায় জন্ম, দারুণ ফল পাবেন, দারুণ দেবে। এই শতবিশা নক্ষত্র দারুণ ফল আপনি পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতি, সেভিংস, ব্যাংক ব্যালেন্স সব দিক থেকে শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি একদম 200% ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন বা দেবেই দেবে। ফাটকা ইনকাম, ফাটকা রোজগার কিন্তু আপনাকে দেবে। এবার আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে স্ট্রাগল দেবে, খাটতে হবে, সেই মঙ্গলও দেয়, খাটিয়ে নিয়ে কিছু আপনাকে দেবে, খেটে খেটে কিন্তু আপনাকে পেতে হবে, নাছাড়া কিন্তু আপনাকে দেবে না, না খাটলে সে কিন্তু একটা বিন্দু দেবে না। বৃহস্পতি দশায় জন্ম হবে, সে কিন্তু আপনাকে অর্থের পরিকাঠামো বৃদ্ধি করবে, কিন্তু খেটে খেটে কিন্তু আপনাকে করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কিছু পাবেন না। এবার আসবো 26 নম্বর নক্ষত্র আসবো, পূর্ব ভাদ্রপদ শনির দশায় জন্মেছেন 26 নাম্বার। তার ক্ষেত্রে আবার কি ফল পাবেন, দারুণ দেবে আপনাকে। শনিও দেবে, বৃহস্পতি দেবে, রাহু দেবে, শুক্র দেবে, মঙ্গল দেবে, অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন। পাচ্ছেন, চার্টগুলো বিচার করে দেখুন, অবশ্যই পাচ্ছেন হ্যাঁ কি না। ট্রানজিট তো তাই বলছে, এবার আপনার দশা অন্তর্দশা আমি দেখিনি বা চার্টও দেখিনি। এবার রেবতীর ক্ষেত্রে যদি আসি, 10 নম্বরে যদি আসি, তার ক্ষেত্রে আবার ভালো ফল দেবে। মিত্র নক্ষত্র থাকছে, মঙ্গল থাকছে মিত্র নক্ষত্রে, রাহু থাকছে, শুক্র থাকছে, শনি থাকছে, ভালো ফল আপনি পাবেন দর্শক বন্ধু। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।